নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন একদিন ঈদের দিনে তিনি ঈদের নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। নবীজি বাড়িতে আসলেন, অনেক মানুষ এসেছেন ওই রাস্তা দিয়া। একটা ছোট্ট বাচ্চা তিনি সেখানে কান্না করতেছিল, বাচ্চাটা কান্না করতেছিল। অনেক লোক, কেউ দাঁড়ালো না। নবীজি সেখানে দাঁড়াই গেলেন। নবীজি সেখানে দাঁড়ালেন, বললেন, বাচ্চা তুমি কান্দো কেন? বলছেন, আমি তোমার কাছে বলবো না, আমার মা বলছে ইয়াতিম নবী, যে বিশ্ব নবী ইয়াতিম, আমি তাকেই বলবো, আমার মা বলছে তাকে বলার জন্যে। বাচ্চা কান্না করতেছিল। নবীজি বললেন, বাচ্চারে, তুমি যার কথা বলতেছো আমি তো সেই ইয়াতিম নবী, তোমার মনে কি দুঃখ আমার কাছে বলো। বাচ্চা বললেন, তাই নাকি? বলল, হুজুর, আমার ছোট কালে আমি যখন দুনিয়ায় আসলাম, দুনিয়ার বুকে যখন আমি আসলাম, তখন আমার বাপ মারা যায় ছোট থাকতেই, আমি এতিম হয়ে যাই। আমার মা অন্য জায়গায় বিবাহ বয়েছেন। আমি যে ঘরে এখন থাকি, আমার মা আমাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসে। ওই পুরুষ আমাকে দেখতে পারে না, আমাকে সহ্য করতে পারে না। আজকে ঈদের দিনে আমার মা বলছে, বাবারে, আমি তোমার কোনো দায়িত্ব গ্রহণ করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দাও। তোমার দুঃখ একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বুঝবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে এই কথা বললেন। নবীজি দুই চোখের পানি ছেড়ে কান্না দিলেন, আর বাচ্চাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়া তিনি কান্না করতেছিলেন। বললেন, নবীজি বললেন, বাচ্চারে, এখন থেকে, আজকে থেকে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিতা হই, আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়, তাহলে তোমার কেমন লাগবে? বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হয়, তাহলে এর থেকে আমার কি ভাগ্য আর ভালো হতে পারে?